আর এই মমতাজের দিয়া দেশটাকে জাহান্নামে দ্বার বন্ধরে নিচে যেই জায়গা বাংলাদেশের বীজ কজি মানুষের রিজিক বন্টন হয় সেই জায়গা নিয়ে মমতাজের মতন একটা নর্তকী ড্যান্স দেওয়া হয়েছে আর তোমরা হাত তালি বাজছো। কথা কি অবস্থা বলতেছি? আমার বহু বহু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওই যে জনগণের রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। চিল্লা কোন ঠিক কিনে? ও বাবা আসাই যায় না, খেলা হবে আমরা কি খেলবে চাইছি তোমার সাথে? এবিসি লেছে খেলা হবে। বাংলাদেশের জনগণ শুনে শুনে বিতৃষ্ণ হয়ে গেছে, যখন খেলার জন্য রেডি হয়েছে টাকাটা হচ্ছে পেলো আর নাই, পেলো পলাইছে কই গেল আর নাই, নাই 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 কই গেল, যাতে দাড়ি কেটে বসে রয়েছে লার উপরে। হায় হায় হায়, দাড়ি কেটে নৌকাতে বসে রয়েছে। সি সি, দাড়ি দেখলে মনে হয় তার দাড়িটা কি দেখছেন না, দাড়ি দেখলে মনে হয় চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছে, আর ওর চেহারা দেখলে মনে হয় আজরাইলের ভাইরা, জুব্বা দেখলে মনে হয় জিবরাইলের খালু, শয়তানের বেলায় আলু, ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পাইছে। একেবারেই কেউ খারাপ লাগতেছে ভাই, কথাগুলি শোনেন। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মানুষকে সতর্ক করে জানা দিচ্ছে আর বলছে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা একটা ইমামা। ইমাম মানে হলো বাদান, সেই ইমামটা হলো আপনার কোন ইমাম? ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কাট আরো জোরে। তাহলে আল্লাহ বললেন তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও, সেইটা হলো আপনার এ ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, আর একটা হলো দেশের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কা। তাহলে আল্লাহ বলল তুমি ইমাম বানাও, আর 16টা বছর আমরা ইমাম বানাইতে পারি নেই। ভোটের মাধ্যমে যাকে আমরা আপনার সুন্দর একটা ইমাম বানাবো, ভোটের মাধ্যমে বানাতে পারি নেই। দিনের ভোট রাইতেই গুতো নিছে। কথা কন, কথা কার? না না, আয়াতটা আমার উপরে আল্লাহ মাত্র আমাকে নাযিল করলো, আমি আমাকে বানালাম আয়াত। তাহলে আল্লাহ বললো ইমাম বানাও, সেটা হলো ওয়ার্ডের ইমাম, ইউনিয়নের ইমাম, আপনার থানার ইমাম, রাষ্ট্র ইমাম। কথা কার? তা আমরা বললি রাজনীতি মনে করেন কেন? ও লরম পা বাচ্চু আনসারি 16 বছর বানাইতে পারি রে সেই ইমাম। ও বাবা, আমার এলাকার এক মুরব্বী গেছে ভোট দিবে, যে কোন চাষা কোন যান, ভাই বাবু জীবনে বাঁচবো কি না আসবো, শেষ ভোট একটা যোগ্য প্রার্থী দিয়ে আসি। লোকটা গেছে আর
ওখান থেকে বলতে ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু? কয় বাড়ির যান চাষিমাক বলেন গা। কি বলবো? তোমার চাষিমা জানে ভোট দিতে আসে না, চাষিমার ভোট হয়ে গেছে। কও কি বাপু? তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলে না কে? এই কয় লোকটা শিক্ষুর। যখন লোকটা কান্নাকাটি শুরু করছে গড়াগড়ি করে, সব লোক আসে, পুলিশে এসে বাসি ভু করতেছে। চাচা কি হয়েছে? কয় না বাবা, তোমরা পুলিশ, তোমাদের কাছে বললে বিচার পাবো না। কও কি বাপু? আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কে? ঠিক আছে দাঁড়াও, 6 মাস আগে তোমার চাষিমা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? পুলিশের লাখে কাপুরলে হইরে সময় পায় না। আহা রে আহা, মানুষের হক কিভাবে তুমি নষ্ট করছো? করে যা মামুর বাড়ি ঠিক মতো বসে আছো। এই যুবক, আজকে তুই তোরা কল ভালো বউ পাবি না রে। বয়, হ্যাঁ হ্যাঁ বয় বয়, আমি দোয়া করবো, আমি মোসাবির মানুষ, দোয়া করবো, মোসাবিরে দোয়া কবুল হয়, তাহলে ভালো বউ পাবি। হ্যাঁ বয়। আর তোরা যারা দাঁড়া আসিস বাপ, যদি ভালো বউ পাস 6 নম্বর পাবি। একটা ওয়াশ করবো, এদিক টাকা। রসুল বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে, এ কথা রসুল বলছে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে। কথা কন। এক একটা যুবক ছেলে মোবাইলের মধ্যে মেয়েরা, ছেলেরা মেয়েরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। 6টা প্রেম করছে, 8টা প্রেম করছে, 8টা বউ, 8টা ভালোবাসা, মানে 8টা বউ। ও তোর মুখে স্ত্রী করা হচ্ছে না, তাই না? ও সাথে কেন হুজুর আমাকে স্ত্রী করে না কে? তোর করবো, তোর বাপে করবো, তোর মাকেও স্ত্রী করেছে রে। তো আজকে তুই ভাবছিস কি? এদিক টাকা। সিয়েরা কি একেবারে খারাপ নাকি? হ্যাঁ, ক্লিয়ার সিয়েরা। শোনেন আমার ভাইয়ের, আমার যেই যুবক যুবতী বিয়ে করবে, একদিন আমরা যুবক ছিলাম, আমরা বিয়ে করছি, আমাদের বাসর ঘর হয়েছে, আল্লাহু আকবার কোন। আর যারা বিয়ে করে নাই তাদেরও কিন্তু বাসর ঘরে আছে, বাসর ঘরে যাইয়া 4টে কাজ করা লাগবে, বিবির 4টে অঙ্গে চুমা দেওয়া লাগবে, আর 1-2 রাকাত নফল নামাজ পড়া লাগবে, কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। যুবক রে, বাসর ঘরে যাইয়া বিবিকে 4 অঙ্গে তুমি সুমন দিবে, দিয়ে স্বামী স্ত্রী 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া যদি মোনাজাত করে, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরকান আল্লাহু আকবার। যুবকটা বিয়ে করছে, বাসর ঘরে যাইবে, যাইয়া বাদান 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু তা না, বাসর ঘরে যা মনে মনে ভাবতে যে আমি 8টা ঠকা আইছি, আমি যেটা নিয়ে আইছি এইটা সলিড সলিড ভাবে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় ব্যাপার কি? আজকে তোমার আমার বাসর ঘর, আজকে ইবাদত করবো, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিবে, তুমি গান গাও। বলতেছে বিবি রে, আমার সাইতে জেতা মানুষ আল্লাহর জমিনে, আমি 8টা ঠকা, তোমাকে নিয়ে এসে আমি জিতছি। কয় ব্যাপার? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কয় আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ আসলে দাঁড়া দাবাস করে খাটের উপর পড়ে গেছে, স্বামী হাত ধরে টেনে তুলছে, কি হয়েছে তুমি ঠিক আছো তো? হে ঠিক আছি। স্বামী বলতে তুমি পইলে কে? তো বিবি বলতেছে কানের পাশ দিয়ে আল্লাহ বাঁচাইছি। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কা তুমি যে 8টা ঠকাইছে, ভাবছে যে আমি 8টা ঠকাইছি, যেটা পাইছি এইটা সলিড। তুই যদি 8টা ঠকা আসিস, তোর বউ 13টা ঠকা, তোর ঘরেতে লাল শাড়ি পরে গুমুর দিয়ে বসে আছে। কথা কয় এখনো 22-25 ভয়, নইলে খবর আছে তো কারে।
তোরা বসবি না বাপ, কে তিনি হলে বসবে না। আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বানি আদম, আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে ও আদমের বেটা বিটি তোমরা সব হলে আমার হলো দোস্ত, এই জন্য খাওয়াই মাঝে মধ্যে ভালো ভালো রকমের গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, তারপরে খাওয়াই নানান রকমের মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, পাঙাশ মাছ, তারপরে আল্লাহ কয় খাওয়াই আমি নানান রকমের ফল। এরপরে কোরআন শরীফ পড়তে 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 সূরার শেষে পড়ে দেখি সূরা নাস খাবার যখন বেশি হয়ে যায় 2 হাত দিয়ে নিষেধ করি আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কি তোরে এতই পড়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দিব তোদের হুরপুরিদের বর। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি বাদান মরি মুখে যদি রাখতে পারি, বাদান দাড়ি ছাড়িয়া দিতে পারি, নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টুপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্যই আমরা হলাম আল্লাহর বান্দা, করবো না কোনো জিনিস আল্লাহ, আমরা হয়েছে আল্লাহর বান্দা, আল্লাহর জন্য বাদান বান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা, আল্লাহর জন্য কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। আর যারা আমরা আসছে কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি আর করবো না, স্বামীর সাথে কোনোদিন ফন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। কি আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ এই মানুষকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদের পাঠাইছে, নিশ্চয়ই আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না বা নাই? আমার ভাইরা, আমরা দোকানদারি করি, এরপরে মাঠে ঘাটে কাজ করি, আমাদের একটা উদ্দেশ্য আছে, এর মানে হলো কাজ করলে আমরা টাকা পাবো। তাহলে আল্লাহ এই দুনিয়ায় মানুষকে পাঠাইছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মসজিদের বারান্দায় বসে বসে কান্দে। আল্লাহর নবী কান্দে, আল্লাহ সহ্য করতে পারছে না। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। যখন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার কর। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মন খারাপ করে বসে আছেন? আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবেন। নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, জিবরাইল রে, টাকা পয়সা, নারী, গাড়ির কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে, এই চিন্তায় আমি নবী অস্থির। সিল্লাকান আল্লাহু আকবার। নবী আমাদের চিনতে বসে বসে নবী কান্দে আর বলে, আল্লাহ আমার উম্মতের কি হবে, এই চিন্তায় নবী পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? ও বাজান, তাহলে আল্লাহ নবী জীবনে নামাজ ছাড়ে নাই, আমরা জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, মুক্তির দিকে আসো। নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে, নামাজ পড়লে তোমরা মুক্তি পাবে। এই নামাজ আমরা পুরুষ মানুষ মসজিদে আযান শুনলে মসজিদে যায়, নামাজ যখন দাঁড়ায়, নামাজের মধ্যে কারো যদি রিংটং বাজিয়া ওঠে, আরেকজন ধমক দেয়, এই রিংটং বন্ধ করলো নাকি? কথা কম। যদি কা ভুল হচ্ছে, খালি তোর দৈনিক ভুলই হয়, আপনার নামাজ নষ্ট হবে। রিংটং বাজলে নামাজ
নষ্ট হয় আপনার বাড়িতে, মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বাড়ির মধ্যে ষড়যন্ত্র করতেছেন আপনি ষড়যন্ত্র করতেছেন, বুঝতেছেন না। মা বোনেরা যখন নামাজে দাঁড়াইয়া বলে আল্লাহু আকবার, এরপরে সানা পড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, আল্লাহর প্রশংসা করে। এতে মধ্যে ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে। রূপে আম্মারা কুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহু আকবার কর। নামাজ দিয়া, গায়ান দিয়া, বাজনা দিয়া যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ নয়, এটা আল্লাহ পর্যন্ত নামাজ পৌঁছিতে পারে না। রসুল বলেছে সাল্লু কামা রাআইতুমু উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি নবী আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো। তাহলে নবী বললেন আমি নবী যেইভাবে নামাজ পড়ছি, এই নামাজ আমাদের হচ্ছে না। আমাদের নামাজ গায়ান দিয়া, বাজনা দিয়া সব জগা খিচুড়ি হয়ে গেছে। এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতের চাবি পাওয়া সম্ভব না। জোরকন ঠিক কিনে। যারা পড়বে আরবি, তাদের সাথে কি বাদান পারবি, ওরা পাবে বাদান জান্নাতের চাবি। ওরা নামাজ পড়বি, ওরা পাবে জান্নাতের চাবি। যারা পড়বে বাদান খালি বাংলা, ওরা হয়ে যাবে বাদান কাংলা। যারা পড়বে ইংরেজি, কবরে যা গ্যাংরাবি। না এখন তো ঠিক কবিনি, খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। আমি যদি এইরকম ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেবল শিখে দেয়। আমিন কর, জোরে কর। আচ্ছা, দেখেন এত রাতে উঠছি, আমার চুয়াডাঙ্গা ভাইরা মনে হয় ভাবছেন এত কনকনা শীত, থাকারই তো কথা না। আপনারা ভাবতেছেন যে ভাবছেন তেরি সবে মাত্র আসলো, আপনারা এসে এই মাত্র বসলেন, শুরু হয়ে গেছে মাথা বাড়তে জোরে কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, চুয়াডাঙ্গার জেলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী কান্দেন, এইরকম করে যখন কান্দেন, এবার জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো চলেন একটু সামনের দিকে আগান। আমার নবী সামনের দিকে বাদান নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বাদান আগালেন। যায় দেখে বাদান একটা কবর বাদান আপনার এখানে একটা কবর, আর 200 গজ দূরে বাদান আর একটা কবর। জিবরাইল আলাইহিস সালাম বলল এটা কবর নবী গো, আপনি এটা কি দেখছেন? কয় এটা দেখছি। কয় এটা কি? কয় কবরের মধ্যে তো লাগে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা জানি আল্লাহ যা আমাকে জানায়, এরপরে আল্লাহ যা জানাই সেইটা আমি আপনার কাছে প্রকাশ করি। আল্লাহু আকবার কর। আল্লাহ নবীকে যা বললেন, ও নবীজি এর মধ্যে আল্লাহর একটা বান্দা শুয়ে আছে। আল্লাহ নবী বললেন ঠিক আছে, আল্লাহর বান্দা শুয়ে আছে। ও নবীজি এই বান্দার কবরের মধ্যে কি হালাত আপনি কি জানেন? নবী বলে না না, আমি তো কোনোদিন দেখি নাই, আমি কেমন করে জানবো? আমি তো গায়বী খবর জানি না। গায়বীর খবর কে জানে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ভাইরা, আমার আল্লাহ সব খবর জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আর গায়বী খবর একমাত্র জানে হলো আমার আল্লাহ, মানুষ বাদান জানে না। এবার আমার নবী বললেন আমি তো গায়বী খবর জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম ডান পাখা দিয়া কবরের উপরে আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল বাদান কবরে মাটি পাড়তে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতরে থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় চার চেহারার থেকে বাদান নূর চুমকিচ্ছে। পা আম্মা মান সাফলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার কর। দেখলে মনে হয়
এমন একটা মানুষ অন্ধকার রাত্রিতে যখন আকাশে তারকা বাঁধান উদিত হয়, এই তারকাটা বাঁধান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আমার নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আপনি একটু সামনে চলো না। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাম আগে আগে যায়, নবী পিছনে পিছনে যায়। আর একটা কবরের কাছে যায়, বলে নবী গো এটা কি? আল্লাহ নবী বললেন, মনে হয় এটা একটা কবর হইতে পারে। বলে হ্যাঁ নবী, এটা একটা কবর। নবীজি এই কবরের মানুষের হালাত কি আপনি জানেন? নবী বলে না না, আমি তো গায়বী খবর জানি না, গায়বীর খবর জানে কি? আল্লাহ নবী গায়বী খবর জানে না। আর আমাদের দেশের আপনার যদি পীর হয়, এখান থেকে মক্কার ঘরে মুরগি খাওয়া, হাই হাই মুরিদান কা হুজুর কি হয়েছে? কায় মক্কার ঘরে মুরগি ঢুকছে, এই জন্য মুরগি তাড়াচ্ছে। মক্কা ঘরে বিলে মুরগি ঢুকতেছে, চিন্তা করছে। এইরকম বন্ড পীর আছে না নাই? আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বলে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলতেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত দিছে। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি আল্লাহ বলে থাকে, কোন জ্ঞানে তুমি মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে পরনে হলো পাটের সালা, হাতে হলো বালা, পরনে হলো বাদান, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যেই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? এ মুর্শিদকে না খাইলে খানা পাখি কি খাবে? এ হাই হাই মুর্শিদ খালে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই বাকি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো, সুবহানাল্লাহ কও। আল্লাহ নবী বললেন, কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে বাদান ডলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার কলবে ময়লা পড়লে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে? এ খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? কুল্লু সাইয়্যিল সিকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। চিল্লা কোন মারহাবা, নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার, এ বাবা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে 2 নাম্বার কবরের কাছে নিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ, তো জোরে কোন। ডেকে বলে, নবী গো এই কবরের মধ্যে কি আছে? আমার নবী বললেন, মনে হয় মানুষ আছে। কথা বুঝতেছেন না? বলে, নবী গো আপনি কি কবরে হালাত জানেন? নবী কয়, আমি তো গায়েব খবর জানি না, গায়েবীর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার কোন। এবার জিবরাইল আলাইহিস সালাম ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে একটা মানুষ বের হয় আলো, এত কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন হয়, এরকম কালো কুচি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবী এই মানুষটাকে দেখে বাদান আপনার চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। এমন
ভাবে বাদান পুড়িয়ে গেছে, জলসা ধরে গেছে, জায়গায় জায়গা থেকে বাদান উঠে গেছে। মানুষ পুড়ে গেলে যেমন হয়, এই রকম পুরা একজন মানুষকে রাসূলকে দেখালেন, আবার পাকা দাঁড়ায় হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী কান্দে, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে মানুষটা কবরের মধ্যে থেকে যখন বের হইল, আপনি মুস্কি মুস্কি হাসলেন, আর এই লোকটাকে দেখে কেন কান্দেন? নবী বলে, জিবরাইল, দুইটা মানুষ হারার হালাত আমাকে তুমি বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, লোকটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, আল্লাহর বিধিবিধান মানছে, বিধায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। জোরকান আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফেলে, ইউকুবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই লোকটা বিবাচ্চর কাতারে দাঁড়াবে। আর আল্লাহ নবী বললেন, দুই নাম্বার লোকটার কারণ বুঝলাম না। নবী বলে, দুই নাম্বারে যেই মানুষটাকে দেখানো হলো, এই লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মানুষের তৈরি করার নিয়ম আর নীতি বিধিবিধান, আল্লাহর বিধিবিধান মানে নাই। এই জন্য আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসেন কুল্লু নাফসিন শাদিবু, মৌত কাউসেন কুল্লু নাফসিন শাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। ও বাজার, ভালো করে লক্ষ্য করে শুনবেন, যে এই লোকটা বাজার নামাজ পড়বে, কিতাবের মধ্যে দেখছি তার কবরটা আল্লাহ ফুলের বাগান বানাইবে। জোরকান আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদের নামাজ সম্পর্কে একটু ধারণা দিলাম। আল্লাহু আকবার কোন। ও বাজার, আহলে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান আনছো, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করছো, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো বাজান 10 বছর, তার হাতে তুলে দিয়েছেন বাজান স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে তুলে দিয়েছেন বাজান স্ক্রিন টাচ মোবাইল। জোরকন ঠিক কিনে? যেই যুবকের হাতে আছে বাজান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে বাজান ছাকা, হয়ে গেছে বাজান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। না এখন তো ঠিকই করবে না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? তাহলে আল্লাহ বললেন, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না। ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে তুলে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে আপনি মসজিদে যা বেবাইতেছেন, ভেস্তে চাইতেছেন। আল্লাহ ভেস্তে দেও। আল্লাহ কয়, দেবো নে, তুই আগে আমার কাছে আয়। এই যে আপনাদের কি গ্রাম? এই চুয়াডাঙ্গা জগন্নাথপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, ভালো করে শোনেন, জগন্নাথপুর গ্রামে 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, জগন্নাথপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে বাদান লাইনে রয়েছে। না না, ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে। কথা কয় না, কি মোনাজাত করতেছে? রাস্তা দিয়ে হাঁটা যায় না, রাত 10টা নাই, 9টা নাই, 7টা নাই, এক এক যুবক এক এক জায়গা, কেউ নাই, নিগুম জায়গা, নীরবে যা বসে এইরকম করতেছে। না, ও এখানে বসে কি করতেছে? না, কাশফুল কুফর করতেছে। দাদা দাদি মরে গেছে, কবরের মধ্যে কি রকম গুতনি খাইতেছে এটা দেখতেছে। না, ও আল্লাহর ওলি,
ছেলেকে আল্লাহর ওলি বানাইছেন। এক একটা বাপ এক একটা মা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন, মানে ছেলে আল্লাহর ওলি হয়ে গেছে। ফাঁকা জায়গা অন্ধকারে বসে তোমার মা আর তোমার বাবার কবরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে সেই কিনে ও থামাচ্ছে। কথা কও, কথা কও, স্ত্রী করে থুয়ে যাবো আজকে। হয় জগন্নাথপুর আসবো চুয়াডাঙ্গা, না আসলে কি হবে আমার? ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে বাবা মসজিদে তো ব্যবহার দিয়েছো রব্বানা জালাম না। বাবা তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। কথা কর, তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইলের পরিবর্তন একটা পিস্তল দিয়ে একটা মানুষকে খুন করিয়া তা ও জেল খাটবে। ও শত শত মানুষকে খুন করতেছ ওই মোবাইলের মধ্যে। কথা কও, কি এবি বাবা তোর ব্যবহারের তো 5 পয়সা দেন। আমার মসজিদে কম ব্যবহার দিতে মরবি যে তোর ছেলের হাতে টাচ মোবাইলে তুই ব্যবহার দিতিস বদমাইশি টাকা বাঁচবে। ব্যবহার তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। আজকে আমি স্টেডি করিয়ে থুয়ে যাব। খুব খারাপ লাগতেছে ভাই, তাইলে খুব কষ্ট লাগতেছে। আরে ভাই কথাগুলি শোনেন, আমি করতেছি ভালো কথা, কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে কথা বলি। এদিক টাকা চেহারা কি একবারই খারাপ নাকি? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে 30 বছর আগেকার ঘটনা দেখে। 30 বছর আগে বাজান দেখছি আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 5-6 মাস 5-6 বছর যখন বয়স হয়েছে, মা একটা বাদান আমপাড়া তুলে দিছে। বাবা আমপাড়ালা, আমপাড়া তো আপনার বুকে নিয়ে এরকম করে, শীতের তো পোশাক ছিল না, থরথর করে কাঁপছি। মা শীতের মধ্যে কেমন করে আমি মুক্তবে মাদ্রাসায় পড়তে যাব। মা কি করছে, বাবারও লুঙ্গি টান দিয়ে নিয়ে বাস করিয়া বাই দিয়ে দিছে। কথা কন, মিয়া যদি থাকছে মিয়াকে বলছে তুমি আম পাড়ালা, মিয়া তো আম পাড়া হাতে নিছে, চুমা দিছে, বুকে লাগাইছে। সুবহানাল্লাহ বললেন না? এরপরে মিয়াটা কলে মা তুমি মুক্ত ভেজা মাদ্রাসাটা। মেয়েটা থরথর করে কাঁপে, মা শীতের মধ্যে আমি কেমন করে যাব। মায়ের শাড়ি বাস করে আইনে বাইরে দিছে মুক্ত ভেজা। আর এখন একটা ছেলে মেয়ের বয়স যদি 1 বছর হয়, তার হাতে বাদাম তুলে দেয় হলো টাচ ফোন। কথা কম, এই ছেলে এই মেয়েটা জন্ম নিয়ে এত বড় পাপ করছে, এই ছেলে আর মেয়েটা জাহান্নামে দেওয়ার জন্য তোমরা ঘরে বাড়ি দুধে উঠে পড়ে লাগছে। কি অন্যায়টা করছে? কথা কয় না রে। শখ করে যে দিচ্ছে, শখ করে দিচ্ছাও না, ওকে দোজকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। ওর হাতে 8-9 বছর বয়স, 1 বছর বয়স, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। তার কারণটা কি? ও তুমি লুচ্চমি করো, ছেলে মেয়েকে শিখেছ। কথা কও পাবলি, তুমি কি লুচ্চমি কম করো মোবাইলের মধ্যে? তুইও করিস, তোর বউকে দেখাস। এদিক তাকান, আমুদ দিবেন তো বসবো যে হ্যাঁ ওই পথের পথিক। যার কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ও সে জীবনে একবার দিবে ল্যাংটা ছবি দেখায় নাই, আমি আর বিশ্বাস করি না। কারণ শোনেন, হাসেন না, হাসির কথা বলতেছি না। এই যে আমি বাথরুম মোবাইল নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় আল্লাহ ভবন করাইছি। আমার টাচ মোবাইল লাগে না, তোমার লাগে। আমি এক পীর সাহেব কইলাম, তুই পীর মানুষ, তুই মানুষের বুঝোই আল্লাহ রাস্তা নিয়ে যাবি, তুই পীর, তোর কাছে টাচ মোবাইল কে? আমার কয় কি হুজুর খবর আমি পড়ি। আমি কি খবর তুই পড়িস না, তুই খবর দেখিস। কারণ মেয়েরা কোন জায়গায় লিপস্টিক লাগায় আর বিলাতের বল টাইনিয়া কোন জায়গায় নিচে নামাচ্ছে, ওইগুলো তুই দেখিস। হ্যাঁ, তুই মানুষকে বুঝা, তুই একজন পীর মানুষ, তুই মানুষকে বুঝিয়া জাহান্নামের হাত থেকে বাঁচায়া জান্নাতের রাস্তা দেখা দিবি। তোর হাতে স্ক্রিন টাচ মোবাইল, আমার কাছে নাই। কারণ স্ক্রিন টাচ মোবাইল ঘাটলি একজন মহিলা আসতেই পারে। কথা কন, আমি স্ক্রিন টাচ রাখি না, আমি বাথরুম মোবাইল রাখি। কারণ স্ক্রিন টাচ যদি রাখি, একজন মহিলা, আমার মানে দুর্বলতা আছে, একজন মহিলা আইসে আমার দিকে তাকা যদি কয় পিকু পিকু, তাহলে তো আমার চোখের চেনা হয়ে গেল। তাহলে তুই পীর সাহেব, তুই তোর মানে তুই টান দিলি মহিলা আসবে। আর মানে হলো যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ওদের ল্যাংটা ছবি দেখে নাই, আমি বিশ্বাস করি না, ওদের লুচ্চ। এই জন্যই ধরেন আলেমরা বাড়িতে মিলে পড়ায় না, ডাক্তার কিন্তু ডাক্তারের বউ সিজার করায় না। আর পীরের বউ পীরের কাছে কোনোদিন মুড়ি দোহানা জানে যে ওর 1 নম্বর লুচ্চ।
কি স্ত্রী করিয়ে থুয়ে যাবো? কথা কি খারাপ বলতেছি নাকি? কি কথা কি অবাস্তব বলতেছি নাকি? আরে বাইশবার যদি চান, যাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে আমি নিষেধ করি না, আপনি একটার কাছে 5টা ব্যবহার করেন। আর যার কাছে টাচ ফোন নাই, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, পায়ে ধরি, টাচ মোবাইল লিস না ভাই, লিস না। যদি বেহেশতে যেতে চাস, আল্লাহর কসম করে আমি বলতে পারি, পৃথিবীর ভিতরে টাচ মোবাইল যারা ব্যবহার করে ওরা বেহেশতে কারা যাইতে পারবে না পারবে জানি না, বেহেশতের মালিককে। তবে আমি শিওর, শতকরা 90% মানুষ বেহেশতে যাইতে পারবে না, কারণ মহিলার ছবি আসছে, চোখের জিনা হবে। কথা কর, ওরে বাবা, আমার বসা দিয়ে কিভাবে চলে যাচ্ছে? আচ্ছা, আমি কি খুব খারাপ কথা বলতেছি নাকি? না না, খারাপ লাগে কোন, আমি থুয়ে চলে যাই, আমার পাল্লি ঠেকান, কোরআন হাদিস আমাকে ঠেকান লাগবে। আর আমি আপনাদের কোরআন হাদিস যা বাস্তবের সাথে মিল করে কথা কোনে বলতেছে আপনাদের বাঁচানোর জন্য। কারণ এই ওয়াজ করলে তো সব বক্তা দাওয়াত দেয় না, আর আমি দাওয়াতের চিন্তা করি না, আমি মানুষকে বাঁচানোর চিন্তা করি, যে মানুষকে জাহান্নামের হাত থেকে বাঁচা, এই জান্নাতের রাস্তা দেখান যায় কিনা। জান্নাত দেওয়ার মালিক তো আমি না, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ।